কাল ছিল আমার ছেলের ৪৫ দিনের ভ্যাকসিন। তো যারা নতুন মা, যাদের বাচ্চাদের খুব রিসেন্টলি ৪৫ দিনের ভ্যাকসিন হবে, তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা মেনলি। ৪৫ দিনের ভ্যাকসিন মানে এরকম নয় যে বাচ্চার বয়স ৪৫ দিন হতেই হবে, তারপরে তোমরা মানে সেই দিনই তোমাদের ভ্যাকসিন নিতে যেতে হবে, সেরকম না। ৪৫ থেকে ৫০ দিনের মধ্যে ভ্যাকসিন নিতে যেতে হবে। আর ভ্যাকসিন দেওয়ার সময় চেষ্টা করবে বাচ্চাকে একটু ডিস্ট্র্যাক্ট করার। যখন সুইটা ফোটাবে মেনলি ওদেরকে খেলনা দিয়ে বা কিছু করে একটু যেন ডিস্ট্র্যাক্ট করা, তাহলে বাচ্চা একটু কম কাঁদবে। আর স্কিন টাচ দেবে বাচ্চাকে ভ্যাকসিন দেওয়ার সাথে সাথে, মায়ের স্কিনের সাথে বাচ্চার স্কিন, তাহলে বাচ্চার সাথে সাথে শান্ত হয়ে যাবে কান্নার সাথে সাথে। আর হ্যাঁ, ভ্যাকসিন দেওয়ার পরে তা হলো আসল কাহিনী। তার কারণ ওদেরকে সেদিনকে কিন্তু একটা ভ্যাকসিন দেওয়া হয় না, দেওয়া হয় তিনটে সুচ। আর দুটো ভ্যাকসিন খাইয়ে দেওয়া হয়। দুটো পায়ে থাকে, একটা হাতে থাকে। দুটো পা হাত সব মিলিয়ে মানে ওদের এতটাই ব্যথা হয়, ওরা নিজেরাই খেলতে খেলতে যখন হাত পাগুলো টানাটানি করছে খেলতে খেলতে, তখন ওরা নিজেরাই কেঁদে ফেলে, এত ব্যথা হয়। সুতরাং ওখানে তো শুরু। আর কখনোই অপেক্ষা করবে না যে ১০০ টেম্পারেচার হবে বাচ্চার তারপরে আমি ক্যালপল খাওয়াবো বা প্যারাসিটামল খাওয়াবো, কখনোই না। বাচ্চাকে ভ্যাকসিন দিয়ে আনবে, এনেই সাথে সাথে ওদেরকে খাইয়ে তারপরে অবশ্যই ওষুধটা দিয়ে দেবে, তবেই বাচ্চা তাড়াতাড়ি রিকভারি করবে। ব্যাস।